রাজ্য সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প তৈরি করা হয়েছে, বিশেষ করে মহিলাদের জন্য। কেউ 1500 টাকা, কেউ 1700 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন, আবার কেউ 2000 টাকা, 5000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন প্রত্যেক মাসে মহিলারা। এছাড়া নতুন করে যুবসাথী প্রকল্প তৈরি হয়েছে, সেখানেও যদি আপনি আবেদন করে থাকেন সেখানেও কিন্তু 1500 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসছে। তবে আপনি কি জানেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও কিন্তু এইরকম একটা প্রকল্প তৈরি হয়েছে, যেখানে আপনি আবেদন করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5000 টাকা থেকে 11,000 টাকা পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো কি সেই প্রকল্প, সেই প্রকল্পে আবেদনের কি কি শর্ত রয়েছে, কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত তথ্য দেবো। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে যাবেন, আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক সমস্ত তথ্য। তো এখানে দেখতেই পাচ্ছেন 5000 থেকে 11,000 টাকা পর্যন্ত সরকারি সাহায্য পাওয়া যাবে। তো দেখুন, প্রকল্পটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ যোজনা। তো এই স্কিমে পাবেন মহিলারা। তো বুঝতেই পারছেন, এখানে প্রধানমন্ত্রী ও মাতৃ যোজনা নামে একটা প্রকল্প, যেখানে আপনারা 5000 টাকা থেকে 11,000 টাকা পর্যন্ত সরকারি সাহায্য পাবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করি। তো দেখুন, এখানে কি লেখা আছে, প্রধানমন্ত্রী মাতৃ যোজনা মোদী সরকারের বড় উদ্যোগ। সন্তানের ভবিষ্যৎ ও মায়ের পুষ্টি নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই প্রকল্পটির পরিচালনা করে। মূলত গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের পুষ্টির অভাব দূর করাই এর মূল লক্ষ্য। কত টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটের মাধ্যমে পাঠানো হয়। তো যেমন ভাবে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে, তারপরে ধরুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে, ঠিক সেইভাবেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আরো বিস্তারিত দেখুন, তো কিভাবে কত টাকা পাবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে প্রথম সন্তানের ক্ষেত্রে 5000 টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন। প্রথম কিস্তি 3000 টাকা গর্ভাবস্থায় নথিভুক্ত করার পর এবং প্রসবের আগে অন্তত একটি স্বাস্থ্য পরীক্ষা এএনসির পর পাওয়া যায়। দ্বিতীয় কিস্তি 2000 টাকা শিশুর জন্মের পর এবং জন্মের সময়কার টিকা সম্পূর্ণ হলে পাওয়া যায়। তো বুঝতেই পারছেন, শিশুর জন্মের পর এবং জন্মের যে সময়কারের টিকা সেটা সম্পূর্ণ হলে কিন্তু 2000 টাকা পাওয়া যাবে। তারপর দেখুন, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে 6000 টাকা। আপনারা প্রথম সন্তানের ক্ষেত্রে কিন্তু 5000 টাকা পাবেন, আর দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে 6000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। যদি দ্বিতীয় সন্তানটি কন্যা সন্তান হয় তবে সরকার এককালীন 6000 টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকে। অর্থাৎ কোনো মহিলার ক্ষেত্রে মোট সহায়তার পরিমাণ 6000 থেকে 11,000 টাকা পর্যন্ত হতে পারে। তো এখানে আবেদনের যোগ্যতা কি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন। তো দেখুন, আবেদনকারী মহিলার বয়স অন্তত 19 বছর হতে হবে। পরিবারের আর্থিক আয় 8 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। শিশুর জন্মের 270 দিনের মধ্যেই আবেদনটি জমা করতে হবে। চলুন এক নজরে দেখে নিই কি কি প্রয়োজনীয় নথি লাগছে। আবেদন করার সময় নিচের নথিগুলি সঙ্গে রাখুন। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক। ব্যাংকের পাসবুক, রেশন কার্ড অথবা আয়ের শংসাপত্র মানে ইনকাম সার্টিফিকেট, মা ও শিশু সুরক্ষা কার্ড, এমসিএফ কার্ড। আবেদন পদ্ধতি কি আছে, চলুন দেখে নেওয়া যাক। আপনি দুইভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে পারেন, আবার অফলাইনে আবেদন করতে পারেন। তো অনলাইনে আবেদনের প্রসেসটা দেখুন, সরাসরি যে অফিসিয়াল পোর্টালটি রয়েছে সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য জমা করে আবেদন করতে পারবেন। তো বুঝতেই পারলেন, আপনার নিকটবর্তী এলাকায় যে অনলাইন দোকানটি রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি সমস্ত নথি নিয়ে গিয়ে আবেদনটি করতে পারবেন। এছাড়াও যদি আপনি অফলাইনে আবেদন করতে চান, সেই ক্ষেত্রে আপনার নিকটবর্তী যে অঙ্গনারী কেন্দ্র বা সরকারি যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে যোগাযোগ করেও আপনি আবেদনটি করতে পারবেন। মনে রাখবেন, সঠিক সময়ে আবেদন করলে ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করালে এই টাকা পেতে কোনো সমস্যা হয় না। এটি মা ও শিশুর সুস্থ জীবনের পথে একটি বড় পদক্ষেপ। তো আপনি যদি প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করছেন তাহলে আপনি এখনই এই প্রকল্পের অধিকারী হতে পারেন। তো তাড়াতাড়ি করে আপনিও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে আপনিও আপনার যে অঙ্গনারী কেন্দ্র আছে বা যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করে ফর্ম জমা করে তারপরে আপনি আবেদনটি করে নিতে পারেন।
তাই আর দেরি না করে এই কাজটি দ্রুত করে ফেলুন। আর আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন, যে সমস্ত মহিলারা মাতৃ বন্দনা প্রকল্পে আবেদন করবেন তারা কিন্তু 5,000 টাকা থেকে 11,000 টাকা পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর আরো বিস্তারিত তথ্য আপনারা যদি জানতে চান, তাহলে আপনাদের যে নিকটবর্তী এলাকায় যে হেলথ সেন্টারটি রয়েছে বা আশা দিদিরা রয়েছে বা আশা কর্মীরা রয়েছে, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করুন, তারাই আপনাদেরকে বিস্তারিত তথ্যটি দিতে পারবে। তো চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।